বেলডাঙ্গা কাণ্ডে 90 দিন পেরিয়ে গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনআইএ কোনো চার্জশিট বা তদন্তের প্রমাণ পেশ করতে পারেনি। সেজন্য এনআইএর বিশেষ আদালতে 15 জনের জামিন মঞ্জুর হলো। গ্রেপ্তার হওয়া 35 জনের মধ্যে ওই 15 জনের জামিন মঞ্জুর করলো আদালত। জানা গিয়েছে প্রত্যেককে 10,000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়। গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পৌঁছতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেলডাঙ্গা। ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই বিক্ষোভ থেকেই রেল অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনা ঘটে। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। তারা এই ঘটনায় মোট 35 জনকে গ্রেপ্তার করে। চার্জশিট না দেওয়ায় বিপত্তি। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়, কিন্তু এনআইএ 90 দিন পেরিয়ে গেলেও ধৃতদের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়। এমনকি আদালতে তদন্তের অগ্রগতি নিয়ে সদুত্তর দিতেও তারা হিমশিম খায়। এই পরিস্থিতিতে ধৃতদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। আদালতের কড়া শর্ত, জামিন পেলেও 15 জনকে বেশ কিছু কড়া শর্ত মেনে চলতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তকারী আধিকারিকের কাছে তাদের যোগাযোগের নম্বর জমা রাখতে হবে। প্রতি ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে হবে। জামিন পাওয়া 15 জন আপাতত কলকাতা পুরসভা এলাকার বাইরে যেতে পারবেন না। মামলার প্রতিটি শুনানিতে তাদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। এর আগে অভিযুক্তদের বেলডাঙ্গা থেকে কলকাতায় আদালতে হাজির করানো নিয়ে বেস্তর টানাপোড়েন হয়েছিল। সেই জটিলতা এড়াতেই তাদের কলকাতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাকি 20 জন অভিযুক্ত এখনও জেল হেফাজতেই রয়েছেন। তদন্তের শুরু থেকে এনআইএর সঙ্গে রাজ্য প্রশাসনের কিছুটা সংঘাতের আবহ তৈরি হয়েছিল। এনআইএ আদালতে অভিযোগ জানিয়েছিল তারা কেস ডায়েরি হাতে পাচ্ছে না। আবার জেল কর্তৃপক্ষের দাবি ছিল পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার অভাবে অভিযুক্তদের নিয়মিত আদালতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যদিও পরবর্তীকালে কেস ডায়েরি হাতে পাওয়ার কথা এনআইএ স্বীকার করে, কিন্তু শেষ পর্যন্ত চার্জশিট দখলে ব্যর্থতা তাদের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এনআইএ তদন্ত শুরু করলেও তেমন কোনো তথ্য প্রমাণ আদালতে জমা পড়েনি বলে খবর। নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে তথ্য প্রমাণ ও চূড়ান্ত চার্জশিট দেওয়ার আদেশ দিয়েছিল বিচারক, কিন্তু ঘটনার পর 90 দিন পেরিয়ে গেলেও ধৃতদের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি তদন্তকারীরা। সেজন্য 15 জন অভিযুক্তের জামিন মঞ্জুর করল আদালত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।